প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 6 এর ইংলিশ বইয়ের প্রথম অধ্যায় দ্য রেইনবো এই কবিতাটি বাংলা অর্থ বোঝার চেষ্টা করব। তোমাদের কবিতার নাম হচ্ছে দ্য রেইনবো। রেইনবো অর্থ হচ্ছে রামধনু। এখানে দুটি লাইন লেখা আছে, এই লাইনের অর্থ পড়ে বোঝার চেষ্টা করব। ওয়ার্ক ইন পেটস অ্যান্ড মেক এ লিস্ট অফ 3 গিফটস অফ নেচার। ওয়ার্ক ইন পেটস, এখানে লেখক বলছেন দলবদ্ধভাবে কাজ করতে, অ্যান্ড মেক তৈরি করতে এ লিস্ট অফ 3 গিফটস, 3টি উপহারের কথা, অফ নেচার প্রকৃতির তরফ থেকে আমরা যে উপহারগুলো পাই এই উপহারের আমরা একটি তালিকা তৈরি করতে হবে। দ্যাট ইউ নো অ্যাবাউট, যেটা সম্পর্কে তুমি জানো। ঠিক আছে, তাহলে এখানে রোমান 1, রোমান 2, রোমান 3 দেওয়া আছে। এখানে আমাদের লিখতে হবে যে 3টি গিফট আমরা যে উপহার স্বরূপ প্রকৃতির তরফ থেকে পাই। যেমন আমরা কি পাই প্রকৃতির তরফ থেকে? এয়ার অর্থাৎ বাতাস পাই, ওয়াটার জল পাই, অ্যান্ড সানলাইট সূর্যের আলো পাই। আরও অনেকগুলো গিফট পাই। সেই গিফটের একটি তালিকা তোমরা নিজে নিজে তৈরি করবে। এবারে নাও রিড দি পোয়েম, এখন এই কবিতাটি পড়ো বিলো নিচে, অ্যান্ড ফাইন্ড আউট ইফ ইউর ওয়ার্ডস ম্যাচ দোজ ইন দি পোয়েম। আমরা যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো প্রকৃতির তরফ থেকে উপহার স্বরূপ পাই, যে লিপিবদ্ধ করেছি, এগুলো ছাড়া বা এগুলো এই কবিতার মধ্যে সামঞ্জস্য কিংবা মিল আছে কিনা সেটা আমাদের লেখক দেখতে বলেছেন। এবারে কবিতাটির নাম হচ্ছে দ্য রেইনবো, রামধনু। বোটস সেল অন দি রিভার্স, নৌকাগুলো চলাচল করে, সেল অর্থ চলাচল করে, অন দ্য রিভার্স নদীতে, অ্যান্ড শিপস এবং জাহাজগুলো সেল চলাচল করে, অন দ্য সিজ সমুদ্রে। বাট ক্লাউডস কিন্তু মেঘগুলো কী করে? দ্যাট সেল চলাচল করে, অ্যাক্রস দি স্কাই আকাশ জুড়ে, আর প্রিটিয়ার ফার দেন দিস। প্রিটি অর্থ হচ্ছে সুন্দর, প্রিটিয়ার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যে এগুলো অনেক বেশি সুন্দর। কোনগুলো থেকে? যে নৌকা চলাচল করে নদীতে এবং জাহাজগুলো চলাচল করে সমুদ্রের মধ্যে, এগুলো দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। কিন্তু তার চেয়ে আরও বেশি সুন্দর কোনগুলো? যে আকাশের মধ্যে মেঘ যে ঘোরাফেরা করে, চলাচল করে, সেটা অনেক বেশি সুন্দর। এখানে লেখক এই সুন্দরটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেয়ার আর ব্রিজেস অন দি রিভার্স, সেখানে কি আছে? সেতু আছে। অন দ্য রিভার্স নদীতে সেতু থাকে, আমরা প্রত্যেকে জানি সেতু থাকে। এস প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যেটা যতটুকু সুন্দর আমাদের ইচ্ছে মতো আমরা কী করতে পারি? সাজিয়ে বানাতে পারি। যেমন আজকাল বিভিন্ন ধরনের সেতু আছে, যেমন বাঁশের, কাঠের কিংবা কাচেরও আমরা বিভিন্ন ধরনের সুসজ্জিত সেতুগুলো বানাই। বাট দি কিন্তু ধনুকটি কী করে? দ্যাট ব্রিজেস তৈরি করে সেতু, হেভেন স্বর্গের সাথে। সেতু বন্ধন তৈরি করে কিন্তু ধনুকটা কিসের সঙ্গে? স্বর্গের সাথে। অ্যান্ড ওভার টপস দি ট্রিজ, এবং গাছের উপর দিয়ে। অ্যান্ড বিল্ডস এবং তৈরি করে এ রোড একটি রাস্তা, ফ্রম আর্থ টু স্কাই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি কী করে? রাস্তা তৈরি করে। ইজ প্রিটিয়ার ফার দেন দিস, এগুলো অনেক বেশি সুন্দর। কোনগুলো? যে মানুষ ইচ্ছে মতো যে ব্রিজগুলো, সেতুগুলো তৈরি করে বিভিন্ন সাজসজ্জিতভাবে, সুন্দরভাবে সজ্জিত করে, এগুলো দেখতে সুন্দর। কিন্তু তার চেয়েও আরও বেশি সুন্দর কোনগুলো? যে রামধনু কী করে? সেতু তৈরি করে স্বর্গের সাথেই, গাছের উপর দিয়ে এবং পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। আমরা এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছি পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যেন মনে হচ্ছে একটি রাস্তা তৈরি করেছে এই রামধনুটি। ইজ প্রিটিয়ার ফার দেন দিস, এগুলো অনেক বেশি সুন্দর। এখানে কবিতার নাম হচ্ছে ক্রিস্টিনা জর্জিনা রসেটি। এই লেখক এই কবিতাটির মাধ্যমে আমাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছেন যে প্রকৃতির তৈরি জিনিসগুলো এবং মানুষের তৈরি জিনিসগুলোর মধ্যে কতটুকু পার্থক্য আছে সৌন্দর্যের, সেই পার্থক্যটুকু আমাদের সম্মুখে তুলে ধরেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে নিও।